দীর্ঘ টালবাহানার অবসান। পুজোর আগে পশ্চিমবঙ্গবাসীর পাতে পড়বে পদ্মার ইলিশ। দুর্গাপুজোর আগে একটু আধটু নয়, বাংলাদেশের ইলিশ আসছে ৩,০০০ টন। শনিবার বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ভারতে ৩,০০০ টন ইলিশ পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে সেখানে। কিন্তু বাংলাদেশের ইলিশ বাজারে এলেও মধ্যবিত্ত কি তার নাগাল পাবে? এই বাংলার বাজারে পদ্মার ১ কেজি ইলিশের দাম কত হবে, সেই সব নিয়ে এখন বাঙালির কৌতূহল। এর আগে বাংলাদেশ সরকার জানিয়েছিল উৎসবের মৌসুমে এবার বাংলায় ইলিশ পাঠানো হবে না। শেষ মুহূর্তে কেন এই সিদ্ধান্ত বদল হলো তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক মজবুত করার চেষ্টাতেই কি এই মতবদল? কূটনীতিবিদদের একাংশের মতে উৎসবের আবহে ভারতকে ইলিশ না পাঠানোর সিদ্ধান্তে অনেকের মনেই প্রশ্ন উঠেছিল, যার প্রভাব পড়তে পারত দুদেশের সম্পর্কে। বাংলাদেশ সরকার শনিবারের সিদ্ধান্তে কূটনৈতিকভাবে সব দিকই সামাল দিল বলেই মনে করছেন ওই অংশ। উৎসবের জন্য প্রতি বছর 10ই সেপ্টেম্বরের মধ্যে এবার বাংলায় ইলিশ চলে আসে। এবছর তা এখনো আসেনি। বাংলাদেশ জানিয়েছিল উৎসবের মৌসুমে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রাখা হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদার কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছিল। নেপথ্যে অন্য কোনো কারণ নেই বলেও জানিয়েছিল মোহাম্মদ ইউনূসের সরকার। তবে এখন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে দুর্গাপুজোর আগে ৩,০০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে। এই ইলিশের দাম কত হবে সেটাই এখন বঙ্গের বাঙালিদের সবথেকে বড় প্রশ্ন। ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদকের কথায় মাছের দাম কত কি হবে এখনই বলা সম্ভব নয়। এমনিতেই ইলিশের দাম আকাশ ছোঁয়া। যদি পরিমাণে বেশি আসে তবেই দাম কম হবে, নয়তো দাম বেশিই থাকবে। শনিবার ঢাকার খুচরো বাজারে ইলিশের দাম ছিল বাংলাদেশি মুদ্রায় কেজি প্রতি প্রায় ১,৭০০ টাকা। এমনিতে ১,৭০০ থেকে ২,২০০ টাকার মধ্যেই ঘোরাফেরা করে। এপারের ব্যবসায়ীদের আশঙ্কা, সেই মাছ যখন আড়তদারদের হাত ঘুরে এপারের বাজারে আসবে তখন প্রতি কেজি দাম হতে পারে ভারতীয় মুদ্রায় ২,২০০ থেকে ২,৫০০ টাকা। প্রায় ৩০% বৃদ্ধি পেতে পারে দাম।